তো আমরা আজকে দেখব কিভাবে নিউমেরিক মেথড ইউজ করে সংবিধানের পার্টগুলো মনে রাখা যায়। 26শে জানুয়ারি 1950 সালে যখন সংবিধান কার্যকর হয়, মানে অ্যাক্টিভে আসে, তখন 22টি পার্ট ছিল। পরবর্তীকালে সংশোধনের ফলে এখন 25টি পার্ট হয়েছে, মানে নতুন 4টে পার্ট অ্যাড করা হয়েছে আর একটিকে বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, তো শুরু করি। দ্য ইউনিয়ন অ্যান্ড ইউনিয়ন টেরিটরি। তো ইউনিয়ন টেরিটরি থেকে আমরা সংক্ষেপে লিখছি ইউটি। তা এটাই আমাদের টিক। তো ইউ এর কোড হয় না, টি এর 1। 2 নম্বর নাগরিকত্ব। নাগরিকত্ব আমাদের কি হচ্ছে না, আমাদের রাজ্যে প্রতিদিন নতুন নতুন আপডেট আসছে, মানে নিউ আপডেট আসছে, যে সেন্ট্রাল লেভেল হোক বা স্টেট লেভেল হোক, নিউ আপডেট আসছে। তাহলে আমাদের টিক হলো নিউ। এখানে এন এর কোড হবে 2, বাকিগুলোর হবে না। মনে রাখতে হবে নিউমেরিকের যে কোডগুলো আমি আগে পাঠিয়ে দিয়েছিলাম সেগুলো অবশ্যই পড়তে হবে, তারপরেই করতে হবে। আর নাগরিকত্ব যে 5 থেকে 11 আর্টিকেলে আছে, এটা মনে রাখলে ভালো, মনে রাখা দরকার। তারপর মৌলিক অধিকার। তো মৌলিক অধিকার কাকে দরকার? হামে দরকার, হামে চাইয়ে মৌলিক অধিকার, এটাই বলি না, কারণ মৌলিক অধিকার খুব গুরুত্বপূর্ণ। তো মৌলিক অধিকার কাদের দরকার না, হামে চাইয়ে, হামে চাই মূলত হামে। এখানে এম এর কোড হবে, বাকিগুলো হবে না। তারপরে রাষ্ট্র পরিচালনা করার জন্য যে নির্দেশমূলক নীতি আছে, যেগুলো ডিপিএফসি বলে, সেই নীতিগুলো কিভাবে চলবে? আড়ির মাধ্যমে চলবে, দুশ্মনের মাধ্যমে চলবে না, বন্ধুত্বর মাধ্যমে চলবে, মানে আড়ির মাধ্যমে চলবে। তাহলে এখানে শুধু আড়ের কোড হবে 4, বাকিগুলোর হবে না। আরেকটা মনে রাখতে হবে যে আড়ির থেকে আয়ারল্যান্ড, মানে আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে এটা, ডিপিএসপিটা। তারপরে আছে দ্য ইউনিয়ন। তো ইউনিয়ন মানে ইউনিয়নের শাসন ব্যবস্থা। তো শাসন ব্যবস্থা করতে গেলে কি লাগে? নিশ্চয়ই ল লাগে, না হলে শাসন ব্যবস্থা ঠিকঠাক চলবে না। ল লাগবে সবার আগে। তা ল থেকে এল এর কোড 5 হবে, বাকিগুলোর হবে না। তার আগে যেটা ছিল মৌলিক কর্তব্য, এটা অ্যাড করা হয়েছিল, এটা একবার দেখে রাখবেন, আর কিছু না। তারপরে নেক্সট দ্য স্টেটের শাসন ব্যবস্থা। তো স্টেটের শাসন এখন কেমন চলছে আমাদের? যেমন তেমন চলছে না, যাইছে তাইসে চলছে না। এই যে আমাদের রাজ্যের শাসন ব্যবস্থা বা স্টেটের শাসন ব্যবস্থা যাইছে তাইসে, মানে যাইছে। তাই এখানে যে এর কোড হবে, এর কোড হবে না, আয়ের কোড হবে না, ওয়ের কোড হবে। কিন্তু এখানে যদি ওয়ের কোড দিই তাহলে 60 হয়ে যাচ্ছে। 60 নিশ্চয়ই আমাদের পার্ট নেই এতগুলো, তাই ওটা কেটে দিন 6 নম্বরে। 6 নম্বর পার্টে আছে এটা। তারপরে নেক্সট প্রথম তপশিলের ভাগ ক্ষয়ের রাজ্যসমূহ, এটা আমাদের বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, এটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। এটা সপ্তম ছিল, বাট এটা বাদ পুরো এখন। আর এক্সট্রা নিচের যে ডিটেলস লেখা আছে সেটা একবার পড়ে নেবেন। নেক্সট দ্য ইউনিয়ন টেরিটরিসের এরিয়া। দেখুন, কোনো এরিয়া, সে ঘরের এরিয়া হোক বাইরের এরিয়া হোক, কারা ভালো কন্ট্রোল রাখতে পারে? ওয়াইফরা। কিন্তু যেমন ঘর সাজানো বলুন, এ টু জেড কন্ট্রোল রাখা ওয়াইফরা রাখে। তাই ঘরের এরিয়া হোক বা ইউনিয়ন টেরিটরি এরিয়া হোক, কে ভালো কন্ট্রোল রাখতে পারবে? ওয়াইফরা। তাহলে ওয়াইফ। এখানে এফের কোড হবে 8, বাকিগুলোর হবে না। তাহলে 8 নম্বর পার্টে আছে। তারপরে পঞ্চায়েতের কোড কী হবে আমরা বলবো না? পঞ্চায়েতে কাদের রাজত্ব? ভাইয়াদের রাজত্ব। ভাইয়া বা পঞ্চায়েত মানে গ্রাম্য এলাকায় আমরা কী বলে ডাকি? সবাইকে ভাই বলে ডাকি। তো এইভাবে করলেও হবে। তো ভাইয়া। শুধু বিয়ের কোড হবে 9, বাকিগুলোর হবে না। তাহলে 9 নম্বর পার্টে। এই যে তারপরে মিউনিসিপ্যালি সময় এটা একটু দেখে নেবেন, কিছু না, এগুলো অ্যাড করা হয়েছে শুধু, আর কিছু না। সংবিধান সংশোধনে শুধু অ্যাড করা হয়েছে। যেমন মিউনিসিপ্যালিটি 1993 সালে 74তম সংবিধান সংশোধনে অ্যাড করা হয়, সময়তে এরকম অ্যাড করা হয়, এটা দেখে রাখবেন একটু। তারপরে এসসি আর এসটি, এদের কী ঠিক হবে মনে রাখার? না, এসসি এসটি এই যে ট্রিবিউনাল এলাকা, মানে জনজাতি এলাকা, এগুলো কি হয়, ওইখানে যখন যাবেন আপনি দেখবেন সবাই দেশি প্রকৃতির মানুষ, মানে কত ছল চতুর এসব কিছু নেই, শুধু দেশি, মানে ওটা একদম দেশি লোক, মনটা কত ভালো। তো দেশি আমাদের ঠিক। ডি এর কোড হবে, আর এখানে এস এর কোড হবে, তাহলে 10 নম্বর। তারপরে নেক্সট কেন্দ্র রাজ্যের মধ্যে সম্পর্ক। কেন্দ্র রাজ্যের সম্পর্ক এটা কারা বজায় রাখতে পারে ঠিকঠাক? দাদা লোকেরা। দাদা লোক ছাড়া অন্য কেউ কেন্দ্র রাজ্যের সম্পর্ক বজায় রাখতে পারবে না। তাহলে এখানে দাদা ঠিক। ডি এর হবে, এরগুলো হবে না, ডি এর হবে, তাহলে 11 নম্বর। তার মানে ফাইন্যান্স, সম্পত্তি, এগুলো, এই ফাইন্যান্স কার কাছে থাকে? সব থেকে ডনের কাছে থাকে। সম্পত্তি কার কাছে থাকে? ডনের কাছে থাকে। চুক্তি সব থেকে কার বেশি হয়? ডনের সাথে চুক্তি হয়। মামলা কার প্রতি আছে? সব কিছু, মামলাও ডনের প্রতি, মামলা সব কিছু বেশি আছে। তাহলে এখানে এটি হলো ডন। তাহলে 12 নম্বর আর্টিকেল। ভারতে ব্যবসা বাণিজ্য ও যোগাযোগ। দেখো, ভারতে 141 থেকে 44 কোটি লোক আছে। তো
তো এখানে আপনি ব্যবসা বাণিজ্য জগৎ যাই করুন না কেন, আপনার ভিতরে দম থাকতে হবে, নাহলে পারবেন না। প্রচুর কম্পিটিটর আছে। তাহলে আমাদের টিক হলো দম, DAAM। এর কোড হবে না, D আর M এর হবে, তাহলে 13। এই যে নিউমেরিকের কোডগুলো কিন্তু আগে ভালো করে পড়তে হবে, দেনই ভালো করে বোঝা যাবে। নেক্সট পেজ। তারপরে নেক্সট, কেন্দ্র রাজ্য সময়ের অধীনে যারা চাকরি করে তাদের সার্ভিসম্যান যারা আছে তাদের কি ঠিক হবে না? এখন কেন্দ্র রাজ্যে চাকরি পেতে গেলে কি হয় না, আপনাকে প্রচুর ডাউরি দিতে হবে, মানে প্রম দিতে হবে। তাহলে আমি ডাউরি এখানে একটা ঠিক। তাহলে ডি এর জন্য 1 হবে, আর এর জন্য শুধু 4 হবে, তাহলে 14তম পার্টে আছে। তারপরে যে ট্রিব্যুনাল যেটা আছে সেটা আপনার মনে রাখতে হবে, এটাও অ্যাড করা হয়েছে 1976 সালে বা 42তম সংবিধান সংশোধনীতে, এটা মনে রাখতে আলাদা হবে। তারপর নেক্সট আছে ইলেকশনস। ইলেকশনের ঠিক কী হবে না, ইলেকশনের হেডকোয়ার্টার কোথায় আছে বা ইলেকশন কমিশনের কোথায় আছে? দিল্লি। তাহলে দিল্লি আমাদের ঠিক। ডি এর কোড হবে শুধু, আর এল এর কোড হবে, তাহলে 15। নেক্সট আছে কিছু শ্রেণী সম্পর্কে বিশেষ বিধান। এটার কি ঠিক দেখুন, কিছু শ্রেণী সম্পর্কে আমরা বিশেষ বিধান কখন দিই? কারণ তারা পিছিয়ে পড়েছে, তাদেরকে তেজ করতে হবে, যেন আগে যায়, তাদের তেজ করতে হবে সেই অনুসারে। তাহলে কিন্তু তেজ ঠিক। তেজ কি না, টি এর কোড 1 আর জে এর কোড 6, তাহলে 16। তারপরে সরকারি ভাষা বা রাজ্য ভাষা। দেখুন আমাদের রাজ্য ভাষা, ধরুন আপনি যেরকম আপনি যদি অন্ধ্রপ্রদেশে যান বা কন্নড় এখানে বলছে, বা আপনি তামিলনাড়ুতে মালায়ালাম বলছে, তখন কি আপনি নিজের ভাষাতে বাঙালি ভাষা যদি গালাগালি ওটা বুঝতে পারবেন, আপনি তো এই ভাষা বলতে পারছেন না। তাহলে নিজের ভাষাতে আপনাকে কী করে দিতে হবে, টোকে দিতে হবে, একদম পুরো বলে চলে আসতে হবে, তাই না? ওইভাবে তো বলো, কেন ওদের ভাষা তো আমি জানি না, তা টোকিয়ে যত খুশি ওকে টোকিয়ে নিজের ভাষাতে, তা টোকিয়ে আমাদের ঠিক। টি এর কোড 1 হবে, আর কে এর কোড শুধু 7 হবে, তাহলে 17। এবার জরুরি অবস্থা নেক্সট। তো জরুরি অবস্থা আমরা কোথা থেকে জানতে পারবো? টিভির মাধ্যমে। টিভি, রেডিও এখন বাদ দিয়ে দিয়েছে, টিভির মাধ্যমে। তাহলে টিভি আমাদের ঠিক 1, টি এর জন্য আর ভি এর জন্য 8, তাহলে 18তম পার্টে আছে। তারপরে বিবিধ বিষয়, মানে মিসলিনিয়াস যেগুলো। বিবিধকে আমরা হিন্দিতে বলি কীর্ণ, প্রকীর্ণ বা কীর্ণ। তা কীর্ণ থেকে আমরা কী পাই? সূর্য থেকে কীর্ণ পাই আর ধূপ পাই, তাহলে এখানে আমাদের ঠিক হলো ধূপ। ঠিক আছে, এটা হিন্দি ওয়ার্ডটা মনে রাখতে হবে। বিবিধের কীর্ণ বা প্রকীর্ণ, ওটা দরকার নেই, কীর্ণটুকু মনে রাখুন তাহলে হবে। তা কীর্ণ মানে কীর্ণ, যে সূর্যের যে কীর্ণ, এখান থেকে ধূপ পাই আমরা না, সূর্য ওটা বলে তো ধূপটা পাই, মানে সূর্য কীর্ণ ধূপ। ঠিক আছে, ধূপ আমাদের ঠিক। তা ডি এর হবে আর পি এর হবে, বাকিগুলোর হবে না, 19। তো তারপর নেক্সট সংবিধান সংশোধন। এখন বর্তমানে সংবিধান সংশোধন কীভাবে হচ্ছে? সবাই নাশে করে, মানে নেশায় মত্ত হয়ে সংবিধান সংশোধন করছে এমন। তো নেশে করে পুরো। তাই এন এর কোড 2 হবে, আর এস এর কোড 0 হবে, তাহলে 20। অস্থায়ী নেক্সট, অস্থায়ী অন্তর্বর্তীকালীন ও বিশেষ বিধান। দেখুন অস্থায়ী সমূহ, এগুলো কারা দেখছে? নেতারা করছে। কেউ অস্থায়ী কী করে হচ্ছে? নেতাদের ফলে হচ্ছে। অন্তর্বর্তীকালীন কোনো বিষয় কারা দেখছে? নেতারা দেখছে। বিশেষ বিধানকে কার দেওয়ার ক্ষমতা আছে? নেতাদের ক্ষমতা দেওয়া আছে পার্লামেন্টে, তাহলে নেতা আমাদের ঠিক। এন এর কোড 2 হবে, আর টি এর কোড 1 হবে, 21। নেক্সট এবং 22তম লাস্ট, সংক্ষিপ্ত নাম প্রারম্ভ, হিন্দিতে কর্তৃত্বমূলক, মূল পাঠ এবং নিরসন। দেখুন সংক্ষিপ্ত নাম এগুলো কারা দিত? আগেকার গ্রামে নানারা দিত। তবে প্রারম্ভ শুরু করতো নানারা, হিন্দিতে কিছু বক্তৃতা দিত, গ্রামে নানারাই দিত। ঠিক আছে, পাঠও করতো নানারা। তো আমাদের ঠিক হলো নানা। এনের 2টো কোড হবে, 2 করে 22, বাকিগুলোর হবে। এটা দিলাম, একটু পড়তে হয়তো অসুবিধা হবে, 2 থেকে 3-4 বার পড়তে হবে, কিন্তু আমি বলতে পারি যদি এটা একবার এইভাবে পড়েন না, তাহলে আর ভুলবেন না সহজে।